খুলেন 29 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন সূরাতুল মুদাসসিরের 2-3 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির stand in awe and announce the bounty of your Lord দাঁড়াও ভীতি প্রদর্শন করো এবং তোমার রবের বরত্বের ঘোষণা দাও। কথাটি কার? আরো জোরে বলেন কথাটি কার? আমরা আমাদের রবের বরত্বের ঘোষণা দিতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা 95% মুসলমানের দেশে আল্লাহু আকবার স্লোগান দিতে ভয় পাই। মুসলমান ফোকাস করে ভারতের কর্ণাটকের সেই মুসলিম বোনের কথা, যখন হিন্দুত্ববাদীরা আমার মুসলিম বোনের উপর অ্যাটাক করেছিল, উত্তপ্ত করেছিল হিজাবকে মেইনটেইন করার কারণে, তখন আমার সেই মুসকান নামক বোনটি আল্লাহু আকবার স্লোগান দিয়ে সারা বিশ্বের বুকে তোলপাড় সৃষ্টি করেছে। মুসলমান, আপনারা যদি আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে অগ্রসর হতে পারেন, দুনিয়ার কোন শক্তি ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা হবে কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যাবেলা, রাতের বেলা, ভালো কাজ করার সময়, খারাপ কাজ করার সময়। খারাপ কাজ করা যাবে? গুনাহের কাজ করা যাবে? অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে? চুরি করা যাবে? ডাকাতি করা যাবে? ছিনতাই করা যাবে? সকল গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? বর্তমানে আমাদের সমাজে অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক কি না? আর আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব গজব চাপিয়ে দিয়েছে। এটা আমি বাড়ি বাড়ি বললাম, তাই না? আল্লাহ নিজে বলে দিয়েছেন 21 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুর রূমের 41 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس all the danger coming from the ground in the water is our hand জলে স্থলে যে দুর্যোগ মহামারী বিপর্যয় ধেয়ে আসছে এগুলো সব হলো আমাদের হাতের কামাই, ঠিক কি না? এজন্য গুনাহ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন গুনাহ ছাড়তে হলে ইসলামের ছায়াতলে আসার দরকার আছে না নাই? বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হবে, মরতে হলে ইসলাম নিয়ে মরতে হবে, ঠিক কি না? বাঁচতে হলে কি নিয়ে বাঁচতে হবে? এখন অনেকে বলবেন হুজুর বাঁচতে হলে ইসলাম নিয়ে বাঁচতে হলে দলিল কোথায় পাইছেন? আল্লাহ নিজে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন 3 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইন সূরা আল-আনফাল 19 19 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম শিরকুল ইসলাম ইজ দ্য অনলি রিলিজিয়ন অফ আল্লাহ আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আরবের নাম কি? ইসলাম। মরতে হলে ইসলাম নিয়ে মরতে হবে। বলুন দলিল কোথায় পেয়েছেন? আল্লাহ নিজে বলে দিয়েছেন 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইন সূরা আল-আনফাল 102 102 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ডু নট গো টু দ্য গ্রাভ উইথআউট বিকামিং এ মুসলিম তোমরা মুসলমান না হয়ে কবরে যেও না। তোমরা মরতে হলেও কি নিয়ে মরতে হবে? আওয়াজ দিয়ে বলেন কি নিয়ে মরতে হবে? আমরা মরে যাব, আমাদের সন্তানরা বাংলার জমিনে ইসলাম নিয়ে বেঁচে থাকবে, ঠিক কি না বলেন? এই বাংলার জমিন থেকে কখন ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে? অনেকেই এসেছিল বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে। যারাই বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছে তারাই বাংলার জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী ঘিরে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের হাতে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশটা কি হুজুগ জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এই দেশে হুজুগ হবে না শেষ, হুজুগ হবে না শেষ। ইসলামকে মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলামকে জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কিনা? সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই, ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবেই, ঠিক কিনা? মনে রাখতে হবে নমরুদ এসেছিল ধ্বংস হয়েছে, ফিরআউন এসেছিল ধ্বংস হয়েছে, আবু জাহেল এসেছিল ধ্বংস হয়েছে, উতবা এসেছিল ধ্বংস হয়েছে, শাইবা এসেছিল ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? এজন্য ইসলামের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। তারা তো রাজি আছে, দুহাত তুলে আল্লাহকে দেখা থাকতে পারবো তো ইনশাআল্লাহ। হাতগুলো জাগিয়ে রাখতে কি আপনাদের কষ্ট হবে? একটু জোরে সোরে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না ইনশাআল্লাহ? এখন যারা বাইরে ঘোরাফেরা করতেছে তারা যেন আমাদের আল্লাহু আকবার স্লোগান শুনে
প্যান্ডেলের ভিতর চলে আসতে পারে, জোরে সোরে তাকবীর দিতে পারবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, এই আওয়াজে কাজ হবে না, আরো জোরে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখন আর ঘরে ঘরে জ্বালালে হবে না, সংসদে কোরআনের আইন চালু করতে হবে, ঠিক কিনা বলেন? বাতিলদের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, ভণ্ড বাবা যেখানে, সুদ ঘুষ যে দলে, মাদক দ্রব্য যে দলে, কোরআনের আইন যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহু আকবার স্লোগান দিলে কি কষ্ট লাগে? কষ্ট লাগে না অন্তরে শান্তি লাগে? এজন্য আল্লাহু আকবার স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? বর্তমানে বাংলার জমিনের ভিতরে সবচেয়ে বড় ফিতনা যেটা, সেটা হচ্ছে আলেমদের বিরুদ্ধে গিয়ে একটা দল হয়েছে, তারা হচ্ছে সাতপন্থী। আছে না নাই? আর যখন আছে না নাই, একজন আলেম ভুল করতে পারে, তাকে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু সমস্ত ওলামায়ে কেরাম একসাথে ভুল করতে পারে না, ঠিক কি না? সমস্ত আলেমদেরকে একসাথে শয়তান ধোঁকা দিতে পারে? একজন ভুল করতে পারে, তিনি যে কথাগুলো বলেছেন কোরআনের বিরুদ্ধে চলে গিয়েছে, যার কারণে ওলামায়ে কেরাম তার ব্যাপারে কলম উঠিয়েছেন। সুতরাং এখন সঠিকটা বুঝে আমাদেরকে ফিরে আসার দরকার আছে না? কিন্তু তারা ফিরে আসতে চায় না, তারা আলেমদের উপর আঘাত করেছে, কোরআনের হাফেজ ছাত্রদের উপর আঘাত করেছে, অনেক আলেমদেরকে ক্ষত বিক্ষত করেছে। আপনি কিভাবে একজন আলেমকে মেরে আপনি জান্নাতে যাবেন একটু চিন্তা করে দেখেন। সুতরাং কাদিয়ানীরা গেছে যে পথে, সাদিয়ানীরাও যাবে সে পথে, ঠিক কি বলেন? একজন আলেম তিনি বলেছেন কোরআনের বিরুদ্ধে কথা, তিনি বলেছেন হেদায়েত আল্লাহর হাতে নয়, হেদায়েত মানুষের হাতে। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বলি, জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। হেদায়েত কার হাতে? তিনি বলছেন হেদায়েত আল্লাহর হাতে নয়, হেদায়েত হচ্ছে মানুষের হাতে। যদি হেদায়েত আল্লাহর হাতে থাকতো তাহলে নবী রাসূল প্রেরণ করতেন না। আল্লাহ নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 12 নম্বর আয়াত, সূরা কাহফের 17 নম্বর আয়াত, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে? সুতরাং হেদায়েত কার হাতে? আল্লাহ। আরো জোরে বলেন কার হাতে? আল্লাহ। সূরা কাহফের 17 নম্বর আয়াতের বিরুদ্ধে তার কথা গিয়েছে নাকি যায় নাই? আরো জোরে বলেন। শুধু তাই নয়, তিনি মুসা আলাইহিস সালামের ভুল ধরেছেন। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? তিনি আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার ভুল ধরেছেন, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, মাদ্রাসার হুজুররা যে তারা যে একটা ভাতা নিয়ে থাকেন, সেটা নাকি প্রস্টিটিউট নারী, বেশ্যা নারীর থেকেও এটা নাকি ভয়ঙ্কর, এবং এর কারণে তারা জাহান্নামে চলে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তো জোরে সোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজির জামানায় ভাতা ছিল নাকি ছিল না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাতা নিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাতা নিয়েছেন। সুতরাং তার ফতোয়া কোথায় যাচ্ছে একটু চিন্তা করে দেখেন। যখন তিনি এরকম অনেকগুলো ভুল করেছেন, তখন পাকিস্তানের ওলামায়ে কেরাম, বাংলাদেশের ওলামায়ে কেরাম, এরপরে যে সমস্ত ইন্ডিয়ার ওলামায়ে কেরাম আছেন, তারা সকলে মিলে তার ব্যাপারে কলম উঠিয়েছেন। কারণ এই কথাগুলো যদি তারা বলে, তাদের ঈমান কি থাকবে? কি বলেন, ঈমান থাকবে? তারপরেও ওলামায়ে কেরাম চেয়েছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হকের পক্ষে নিয়ে আসতে, কিন্তু তারা কিছুদিন আগেও টঙ্গী ইজতেমার ময়দানে আবারও নৃশংসভাবে আমাদের ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করেছে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি পানির জ্বরে ভেসে ভেসে ক্ষমতায় বসেন নাই, আমাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছেন। সুতরাং যারা আমাদের ভাইদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, অনতি বিলম্বে তাদেরকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, ঠিক কিনা বলেন? করা যাবে তো ইনশাআল্লাহ? এই শক্তি রেখে সামনে আলেমদের সাথে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আলেমরা আছে যেখানে, আমরা আছি সেখানে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।